যখন মানুষ ভাবতো ভালো ফোন মানেই দামি ফোন, তখন এক ব্র্যান্ড নীরবে ইতিহাস বদলে দিচ্ছিল, যার নাম শুনে অনেকে অবাক হলেও আজ কোটি কোটি মানুষের হাতে সেটাই সবচেয়ে নির্ভরযোগ্য স্মার্টফোন। এই গল্প টেকনোর, একটা ব্র্যান্ড যেটা সীমিত বাজেটের মানুষের জন্য তৈরি করেছে এক নতুন চাহিদা। টেকনোর যাত্রা শুরু হয় 2006 সালে চীনের এক কোম্পানির হাত ধরে। তাদের প্রথম লক্ষ্য ছিল আফ্রিকার সাধারণ মানুষের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া। তখন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো আফ্রিকার বাজারে আগ্রহী ছিল না, কিন্তু টেকনো বুঝেছিল যেখানে মানুষ আছে সেখানেই মার্কেট আছে। তারা তৈরি করলো এমন ফোন যা সস্তা, টেকসই আর সহজ ব্যবহারযোগ্য। এই কৌশলই তাদের এনে দেয় প্রথম সাফল্য। আফ্রিকা সাফল্যের পর টেকনো থেমে থাকেনি। তারা একে একে প্রবেশ করলো এশিয়া, লাতিন আমেরিকা আর অবশেষে দক্ষিণ এশিয়ার বাজারে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশে টেকনোর জনপ্রিয়তা বেড়ে গেল কয়েক গুণ। কারণ তারা বুঝে ফেলেছিল সবাই আইফোন বা স্যামসাং কিনতে পারে না, কিন্তু সবাই চায় ভালো ফোন ব্যবহার করতে। এই চিন্তাটাই তাদের অন্য সবার থেকে আলাদা করেছে। টেকনোর সাফল্যের আসল রহস্য লুকিয়ে আছে তাদের মার্কেট স্ট্র্যাটেজিতে। তারা জানতো উন্নয়নশীল দেশের মানুষ দাম দেখে, তারপর ব্র্যান্ড দেখে। তাই তারা প্রথমে দাম ঠিক করে, তারপর ফিচার সেট করে। বড় ব্যাটারি, ভালো ক্যামেরা, ডিসেন্ট প্রসেসর, সবকিছু তারা এমনভাবে ব্যালেন্স করেছে যাতে কম দাম থাকে কিন্তু ইউজার খুশি হয়। আর সবচেয়ে বড় কথা, তারা অফলাইন মার্কেটে বিশাল বিনিয়োগ করেছে। যেখানে রিয়েলমি, শাওমি বা স্যামসাং বেশি অনলাইন প্রচারণায় মন দিয়েছে, টেকনো পৌঁছে গেছে ছোট দোকান থেকে গ্রামীণ বাজার পর্যন্ত। তারা বলেছিল যেখানে গ্রাহক আছে সেখানে আমরাও আছি। টেকনো সবসময় ইউজারের চাহিদাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ বা আফ্রিকার মতো দেশ বিদ্যুৎ ঘন হয়ে যায়, তাই তারা দিল বড় ব্যাটারি। ইন্টারনেট স্পিড কম, তাই হাই ওএস যুক্ত করলো। ক্যামেরা পছন্দ করে তরুণ তরুণীরা, তাই তারা আনলো AI ট্রিপল ক্যামেরা এবং নাইট মোড। এক কথায় তারা ইউজারের চাহিদা বুঝে ফেলেছিল, মানুষ কি চায় আর তারা কত দিতে রাজি। টেকনো জানতো তারা অ্যাপেল বা স্যামসাং এর মতো ব্র্যান্ড ইমেজ তৈরি করতে পারবে না, তাই তারা বানালো নিজেদের এক নতুন ইমেজ, দ্য বাজেট কিং, যেখানে 10 থেকে 15,000 টাকার মধ্যে এমন ফিচার পাওয়া যায় যা আগে 30,000 টাকার ফোনেও ছিল না। তাদের জনপ্রিয় সিরিজ যেমন টেকনো স্পার্ক, পোভা এবং পপ সবগুলি মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। অনেকে প্রথম স্মার্টফোন হিসেবে টেকনো কিনেছে, আর সেই ফোনের পারফরমেন্স নিয়ে তারা খুবই সন্তুষ্ট। 2024 সালে টেকনো বিশ্বজুড়ে 6 কোটিরও বেশি ফোন বিক্রি করেছে। তারা শুধু ফোন নয়, এখন তৈরি করেছে ল্যাপটপ, ইয়ারবাডস সহ আরও যাবতীয় এবং প্রয়োজনীয় অ্যাক্সেসরিজ। তাদের নতুন AI ও 5G প্রযুক্তি এখন রিয়েলমি বা শাওমির মতো কোম্পানির সঙ্গে প্রতিযোগিতা করছে। টেকনো এখন এমন এক লক্ষ্য নিয়ে এগোচ্ছে যেখানে প্রযুক্তি সবার জন্য সহজলভ্য হবে। তাদের ট্যাগলাইন হলো স্টপ এট নাথিং, মানে তারা থেমে থাকবে না যতক্ষণ না প্রত্যেক মানুষের হাতে পৌঁছে যায় সাশ্রয়ী ও স্মার্ট প্রযুক্তি। তারা কাজ করছে AI ফটোগ্রাফি, ফাস্ট চার্জিং আর ইকো ফ্রেন্ডলি উৎপাদন প্রক্রিয়ায়। ভবিষ্যতের টেকনো হবে আরও শক্তিশালী, আরও মানবকেন্দ্রিক। এক সময় যে ব্র্যান্ডের নাম কেউ চিনত না, আজ সেই টেকনো দাঁড়িয়ে আছে বিশ্বের সেরা বাজেট ফোন ব্র্যান্ডগুলোর কাতারে। তারা প্রমাণ করেছে সীমিত বাজেট মানেই সীমিত সম্ভাবনা নয়। যদি কৌশল ঠিক থাকে তবে যে কেউ বিশ্বের মানচিত্রে নিজেদের জায়গা ঠিক করতে পারে।